আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজ কিন্তু একের ভিতরে তিন হেলদি মোমোর সাথে ডিপিং সস এবং চিলি অয়েলের রেসিপি করে দেখাবো। আজকের মোমোতে আমি চিকেন এবং ভেজিটেবল একসাথে ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু চিকেন কিংবা শুধু ভেজিটেবল দিয়েও স্টিম মোমো তৈরি করতে পারবেন। চলুন শুরু করা যাক। মোমো তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি বোনলেস চিকেন মিট নিয়ে নিয়েছি। এখন এটা ছুরির সাহায্যে কিমা করে নিব। আর এই কিমাটা যদি ঘরে করার সুযোগ না থাকে, আপনারা বাজার থেকে করে নিয়ে আসতে পারেন। ব্লেন্ডারে এই কিমাটা ব্লেন্ড করলে মিহি হয়ে যায়, আর মিহি কিমা দিয়ে মোমো করলে খেতে ভালো লাগে না। দানাদার কিমা দিয়ে যেরকম মোমো ভালো লাগে, মিহি কিমা দিয়ে সেরকম ভালো লাগবে না। আপনারা তাই এটা ছুরির সাহায্যে কিমা করে নেবেন। আর কিমা করার পদ্ধতিটাও আমি দেখাচ্ছি। এরকম ধরে ধরে ছুরির মাথায় ধরে এরকম করলে খুব অল্প সময়েই এটা আমাদের কিমা তৈরি হয়ে যাবে। এই প্রসেসে পুরো মাংসটা আমি কিমা করে নিব। একবার লম্বা লম্বি, একবার আড়াআড়ি এইভাবে করে দিতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই দেখুন কিমাটা করা হয়ে গিয়েছে। আর আমি যেরকম দানাদার চাচ্ছি সেরকম দানাদারই হয়েছে। আপনারা যেমন চান তেমন মোটা বা চিকন কিমা করে নেবেন। আর এইভাবে আমি বাকি টুকরাগুলো কিমা করে নিব। সবগুলো মাংস আমি কিমা করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি ব্যবহার করছি। রসুন কুচিও 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি 1.5 টেবিল চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়া নিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে কাঁচামরিচের কুচি ব্যবহার করেছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি লবণ 1.5 চা চামচ পরিমাণ। লবণটা দেখে আমি পরে আবার লাগলে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিমা। পেঁয়াজটা আমি একদম মিহি কিমা করে নিয়েছি। 1 কাপ পরিমাণ মিহি গাজর কুচি। দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাও খুব মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 চা চামচ পরিমাণ ভিনেগার। সবগুলো উপকরণ আমি ভালো মতো মেখে নিচ্ছি। আমি এখানে অনেকটা পরিমাণে নিয়েছি, কারণ আমি এখান থেকে মোমো বানিয়ে ফ্রোজেন করব। একবারে কতগুলো বানিয়ে রেখে দিলে পরে বিকেলের নাস্তায় কিংবা যে কোনো সময় অতিথি এলে এগুলো দিয়ে আপ্যায়ন করা সহজ হয়। আর আমি এখানে একটু ভেজিটেবল ব্যবহার করেছি, গাজর আর বাঁধাকপি। এটার সাথে একটু ভেজিটেবল দিলে আমার কাছে খেতে ভালো লাগে, আর সলিড মাংস হয়ে যায় না। মাংসের ফাঁকে ফাঁকে একটু সবজি থাকে, বাইটে পড়লে অনেক ভালো লাগে। সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটাতে আর লবণ, তেল বা মরিচের কোনো প্রয়োজন নেই। লবণ মরিচের স্বাদ সব ঠিকই আছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা সবার শেষে দিয়ে মাখাতে হবে। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মোমোর ভিতরে পুরটা ময়েশ্চার ধরে রাখবে, শক্ত সলিড হয়ে যাবে না। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আমি 20 মিনিট ঢেকে রেখে দিব। মাখানো হয়ে গিয়েছে। মোমো তৈরির জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মোমোটা নরম আর ট্রান্সপারেন্ট হবে।
দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে ভালো করে ময়দাটা ঝুরঝুরে করে মেখে নিতে হবে। ময়দার ডোটা নরমও হবে না, শক্তও হবে না। আমি এখন এটা কুসুম গরম পানি দিয়ে ময়ান করব। পানি দিয়ে দিচ্ছি, পানিটা এরকম গরম থাকবে, একদমই কম। আস্তে আস্তে পানি দিব, লাগলে আবারও পানি দিব। মোমোর ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে মোমো বানাতে গেলে ডিজাইনটা সুন্দর ফুটে উঠবে না, আবার যদি বেশি শক্ত হয়ে যায় মোমো খেতে ভালো লাগবে না। ডোটা এরকম হবে, অনেকক্ষণ ধরে একটু ময়ান করে নিতে হবে। দেখুন ডোটা এরকম হবে, মাখানো হয়ে গিয়েছে। একটি ভেজা কাপড় দিয়ে এটা এখন আমি 20 মিনিট ঢেকে রাখবো। বিশ মিনিট হয়ে গিয়েছে, আমি কাপড়টা তুলে নিচ্ছি। এটাকে আরও একটু ময়ান করে নিচ্ছি। 20 মিনিট রেখে দেওয়ার ফলে দেখেন এটা একটু নরম হয়েছে। আরও একটু ময়ান করে নিয়ে আমি রুটি বেলবো। ময়ান করা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে 3 ভাগ করে নিচ্ছি। আমি এখন একটা ভাগ দিয়ে রুটি বেলবো। আমি একটা ম্যাট বিছিয়ে নিয়েছি। আমি বড় রুটি বেলে একটা সুপের বাটি দিয়ে কেটে নিব, ছোট ছোট রুটি বেলে করব না। আপনাদের যেমন সুবিধা, যেভাবে সুবিধা আপনারা সেভাবে করবেন। একদম পাতলা রুটি বেলে নিব। পাতলা রুটি করার জন্য ময়দা ছিটিয়ে ছিটিয়ে রুটিটাকে বেলে বড় করতে হবে। রুটিটা পাতলা করে বেলা হয়ে গিয়েছে, এখন আমি এরকম একটা সুপের বাটি দিয়ে এটা কেটে নিব। রুটিটা তুলে দেখাচ্ছি কতটা পাতলা করে বেলেছি। সম্পূর্ণ রুটিটা কেটে নিচ্ছি। সবগুলো রুটি আমি কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো পুর দিয়ে আপনাদেরকে একটা মোমো বানিয়ে দেখাচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি জোড়া লাগানোর জন্য। এখন একটা হাত এরকম ভিতরে থাকবে, এরকম চেপে চেপে কুচি কুচি করে, আমরা যখন ফ্রক সেলাই করি যেরকম কুচি দেই এরকম করে কুচি দিতে হবে। এরকম কুচি কুচি হবে। এই রুটিটা যদি আমি মোটা করে বেলি তাহলে এই ডিজাইনটা একদম সোজা হয়ে দাঁড়ায় থাকবে। যেহেতু রুটিটা পাতলা এবং কাইটা একটু নরম, তাই এটা একটু বসে বসে যাচ্ছে। আমি আরেকটা মোমো আপনাদেরকে করে দেখাচ্ছি। পুর দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ডিজাইনটা দেখাচ্ছি। ডান হাতের আঙ্গুলগুলো ভিতরের দিকে থাকবে, এরকম কুচি কুচি দিয়ে
মোমোগুলো বানিয়ে আমি যে পাত্রে স্টিম করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। আর মোমো রাখার আগে আমি পাত্রের গায়ে ভালো করে তেল মেখে দিয়েছি। একটি পাত্রে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এখন প্রথম একটি বাটি বসিয়ে দিলাম। এখন এটার উপরে আরো একটা দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। যেহেতু কাঁচা মাংসের পুর, এটা 10 থেকে 12 মিনিট স্টিম করতে হবে। আর ভাবছেন যে প্লাস্টিকের স্টিম পাত্র এটা গলে যাবে কিনা, এটা গলবে না। মিডিয়াম আছে আমি 10 থেকে 12 মিনিট এটা স্টিম করে নিব। মোমোটা স্টিম হতে হতে আমি তৈরি করে নিচ্ছি চিলি অয়েল। আর এই চিলি অয়েল আমার ডিপিং সস তৈরি করতে লাগবে। তো চিলি অয়েল তৈরি করতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল। আর তিলটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, আমি গরম করে নিয়েছি। এখন আমি এটা একটু নেড়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স এগুলো সব একসাথে কিছুক্ষণ রেখে দিলেই একটা লালচে ভাব তেলটার মধ্যে চলে আসবে। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমরা এখন ডিপিং সস তৈরি করব। আর এই জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ পানি, 1 চিমটি লবণ, 4 ভাগের 1 চা চামচ পরিমাণ চিনি, 4 ভাগের 1 চা চামচ পরিমাণ সিসামি অয়েল। এটা অপশনাল, আপনাদের মন চাইলে ব্যবহার করবেন, না করলেও সমস্যা নেই। আগে থেকে বানিয়ে রাখা চিলি অয়েল থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ডিপিং সসের সাথে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে চিনি এবং লবণ আমি ব্যবহার করেছি লেবুর টকটা ব্যালেন্স করার জন্য। ডিপিং সস আমার তৈরি হয়ে গিয়েছে। মোমো স্টিম করা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা তুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। উপরের বাটিটা সরিয়ে নিচ্ছি, নিচের বাটির এগুলো দেখুন, সবগুলো মোমো কি সুন্দর হয়েছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা মোমোর ভিতরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন মোমোটা কত নরম আর জুসি হয়েছে। দেখে নিলেন মোমো রেসিপি চিলি অয়েল এবং ডিপিং সস সহ। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহর রহমতে সবাই অনেক ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।